হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন তো মেয়ে স্কুলে সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, তো ওই জন্যই সকালবেলা কোনো তাড়াহুড়ো নেই। তো সকালবেলা 5টা নাগাদ উঠে হাজব্যান্ডের টিফিন বানিয়ে দিয়েছিলাম। তোর বাবা তো জেনারেল ডিউটি ছিল, একেবারে খাওয়া দাওয়া করেই যায়। দুপুরে আর খাওয়া দাওয়া করে না, একেবারে সন্ধ্যেবেলা আসে। তো দুপুরে শুধু আমার আর মেয়ের রান্না। তো সকালবেলাতে ওই জন্য আয়রনগুলো করে রাখছি, কারণ ও থাকলে তো ওর সামনে করাই যায় না। মানে যেটা বারণ করবো ঠিক সেখানে, মানে যেখানে যেতে বারণ করবো ঠিক ওইখানেই যাবে। কিন্তু কিছু বলার নেই, ওইটাই তো বাচ্চাদের স্বভাব। আর অনেক দিন ধরেই ভাবছি যে আয়রনগুলো করব, তো কিছুতেই হয়ে উঠছে না। একবার দেখবি কোনো কাজ ফেলে রাখলে না আর হয় না। তো ওই জন্য সময়ের কাজ সবসময় করে রাখা দরকার। কিন্তু এমন একটা পরিস্থিতি আসে তখন আর হয়ে ওঠে না। আর সঙ্গে তো যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর দেখতে হয় না। তো দেখো অনেকগুলোই শার্ট, এগুলো শুধু আয়রন করা হয়ে গেছে। এগুলো সব ভেতরে তুলে রাখবো, বাইরে পরার শার্টগুলো। তো ডেলি ইউজ করার জন্য শার্টগুলো তো আলনাতেই আয়রন করে রেখে দিয়েছি। মানে অনেকগুলোই জমে গেছে, শুধু এই কটা শার্ট না, সঙ্গে প্যান্টও আছে। আর দুপুরে রান্নাতে ভাবছি কি রান্না করব। তো হঠাৎ করে ভাবলাম পোলাও আর একটু চিলি সয়া করে ফেলি। আমিও ভালোবাসি আর মেয়েও খেতে ভালোবাসে। তো পোলাও তো রান্না করতে বেশি সময় লাগে না। চালটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে তারপর চালটাকে একটু জল শুকনো করে নিতে হবে, মানে এটাই মেন ব্যাপার, আর কিছুই না। আর এখানে দেখো সয়াবিনটাকেও সিদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখো চালটা একদম জল শুকনো করে নিয়েছি। আর আগে না, মানে ফ্রাইড রাইস বলো, বিরিয়ানি বলো, এগুলো রান্না করতে পারতাম, কিন্তু পোলাওটা একদম পারতাম না। তো অনেক করে করে আমার এই অভিজ্ঞতাটা হয়েছে। আর এখন পোলাও করতে এত ভালো লাগে রান্না করতে। আর দেখো তেলটা গরম হয়ে গেলে কাজু বাদাম, কিশমিশ, তেজপাতা, তারপরে তার গরম মশলা যা যা লাগে ওগুলো দিয়ে দেবো। দিয়ে চালটা দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো যা চাল থাকে, যেটুকুনি চাল নেব তার ডবল জল দেবো। জলটা পরিমাণ মতো দিতে হয়, না হলে বেশি জল দিলেই একদম গলে যায়। আমার এইটাই আমি আইডিয়া করতে পারতাম না একদম। আর মাঝে মাঝে একটু খুলে খুলে দেখতে হয়। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. I wanna hear about everything you're. তো দেখো রান্না তো একদম কমপ্লিট, মানে বেশিক্ষণ একদম সময় লাগলো না। আর সেই ঝুরঝুরে ভাবটা আছে, কিন্তু একদম গলেও যায়নি। আর এতক্ষণে ভাপে থাকবে, এখন তো 12টা 15 মতো বা 12:30 মতো বাজে। তা এতক্ষণ ভাপে থাকবে, খাবেও সেই নাগাদ। তো ওই জন্য দেখো এতক্ষণে ভাপে ভাবে বেশ নরমও হয়ে যাবে। আর সয়াবিনটা দেখো ভালো করে পেস্ট করে নিয়েছে। তো ওর মধ্যে যা যা মশলা দেওয়ার, টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব কিছু সুন্দর করে একদম মেখে নিয়ে এবার ছোটো ছোটো করে করে নেবো।
তো দেখো হয়ে গেছে, আর রান্না করছি আর ভাবছি যে আজকে বিকেলবেলা আবার, আজকে তো লোকনাথ পুজো, তো লোকনাথ পুজোর নিমন্ত্রণ আছে। তো ওই পুজো বাড়িতে দেখবে বেশিরভাগ সময় তো ফ্রাইড রাইস হয়, তো তাই ভাবছি এদিকে বাড়িতে পোলাও করলাম, আবার ওখানে রাত্রে গিয়ে এই সমস্ত খেতে হবে, তো মনে ছিল না। আর এই যে দেখো, তো পুজো বাড়িতে চলে এসেছি। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে এইখানে পুজো হয়েছে, তারপর দেখি এইটাই হলো ওদের ঠাকুর ঘর। তো খুব সুন্দর বাড়িঘরদর। আর আমাদের যে গ্রুপ আছে আমরা নারী আমরা সব পারি, তো এই তৃণমূলেরই এক আমাদের দাদা তো আমাদেরকে ইনভাইট করেছে, তো আমরা এখানে এসেছি। পাড়া বলতে গেলে পুরো পাড়াটাই ওনার বাড়িতে নিমন্ত্রিত আছে সবাই। তো দেখো আমরাও এসেছি। কিছু নেই, ডাসার লাগিয়ে দিল। তো ওপরে খাওয়া দাওয়া পর্ব আছে, তো আমরা সবাই মিলে ওপরে চলে এসেছি। নিচেই তো প্রচণ্ড ভিড়, কোনো চান্সই নেই। তো উপরে এসে দেখি বেশ ফাঁকা আছে, তো আমরা এসে বসে পড়লাম। আর এখানেও তো ফ্রাইড রাইস, সকালবেলা যেটা বলছিলাম যে ফ্রাইড রাইস আলুর দম হয়েছে। আর আমার মেয়ে ফ্রাইড রাইসটা খুব একটা ভালোবাসে না, তো অল্প করে দিয়েছি। কিন্তু বাড়িতে ও নিজেই বলছে যে না মা বাড়িতে গিয়ে খাবো। আর আলুর দমটাও ঝাল হয়, বাচ্চাদের খাওয়ার মতো তো হয় না, আর ও তো ঝাল একদমই খেতে। আর এই যে দেখো লোকনাথ ঠাকুরের মন্দির, খুব সুন্দর মন্দিরটা। তো এক সাইডে তো আমরা বুঝতেই পারছিলাম না, ওই জন্য তো খাওয়া দাওয়া সেরে নিচে নেমে তখন আমরা মন্দিরটা দর্শন করলাম। তো দেখো কত লোকের সমাগম। তো চলো বন্ধু, ভিডিওটা এখানে শেষ করছি। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।